আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় শতকরা সম্পর্কে জানব। শতকরা জিনিসটা কি? তাহলে চলো প্রথমে আমরা দেখি শতকরা কোন চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি। তোমরা সকলেই জানো যে এই চিহ্ন দ্বারা আমরা শতকরা প্রকাশ করি। কীরকম চিহ্নটা? এখানে একটা থাকে দাগ এবং এখানে একটা দুই পাশে দুইটা শূন্য থাকে, এটাকে আমরা শতকরা চিহ্ন বলি। তাহলে এই শতকরা চিহ্নটা দিয়ে আমরা কি বোঝাই? আমরা বোঝাই শতকরা মানে 100 ভাগের 1 ভাগ, তার মানে 1/100, যেখানে লবে 1 থাকে এবং হরে 100 থাকে, একে আমরা শতকরা বলি। তার মানে শতকরা মানে কি? সবসময় আমরা ভাববো 100 ভাগের 1 ভাগ। তাহলে আমরা যখন অন্যান্য সংখ্যার সাথে তুলনা করব, যেমন ধরো বললাম 40%, তখন কি হবে? 40 গুণ 1/100। তাহলে ধরো আমরা সেমভাবে বলি যে 40%, তার মানে কি? 40 গুণ 1/100। তাহলে এটাকে সহজে বলা যায় কি? 40/100। তাহলে আমরা এখানে কি বুঝছি? 40/100 মানে 100 ভাগের মধ্যে 40 ভাগ। তাহলে আমি যদি তোমাকে বলি যে 60%, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে পারবে 60% মানে কি? 100 ভাগের মধ্যে 60। তাহলে এই যে 100 ভাগের মধ্যে 60, তার মানে এই যে পার্সেন্ট, এটার মেন কথাই হচ্ছে আমাদের হরে 100 থাকবে। হরে 100 থাকলে আমরা তাকে শতকরা বলতে পারবো। শতকরার মূল ধারণাই হচ্ছে আমাদের ভগ্নাংশের হরে 100 থাকতে হবে এবং লবে 1 থাকতে হবে। এবং 1 যখন আমরা কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি, তখন 1-এর সাথে ওটা গুণ হয়ে যায়, যেমনটা দেখলে এখানে 40-এর সাথে 1 গুণ হয়ে 40 হয়ে গেল। তাহলে যদি আমি বলি তোমার পরীক্ষায় প্রাপ্ত নাম্বার 90%, তার মানে তুমি কি বলবা বলো তো? তুমি বলবা তুমি 100 এর মধ্যে 90 পেয়েছো। আমি যদি বলি তোমার প্রাপ্ত নম্বর 92%, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা 100 এর মধ্যে তুমি 92 পেয়েছো। কারণ এই যে পার্সেন্টেজ এখানে আছে, এই পার্সেন্টেজের মানেই 100। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারি শতকরা রূপ থেকে এবং সাধারণ ভগ্নাংশ রূপান্তর করতে পারি। এই ছিল আমাদের শতকরার ধারণা, যার মাধ্যমে আমরা বুঝবো যে শতকরা জিনিসটা কি। তাহলে চলো আরেকবার রিক্যাপ দিই যে শতকরা কি। শতকরাকে আমরা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করি এবং এর মানে হচ্ছে 1/100, মানে 100 ভাগের মধ্যে কত ভাগ সেটাই। তাহলে তোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বর যদি আমি বলি 99%, তাহলে তুমি কি বুঝবা? তুমি পরীক্ষায় 100 এর মধ্যে 99 পেয়েছো। আমি যদি বলি একটি বক্সের 70 ভাগ খালি আছে বা 70% খালি আছে, তাহলে কি বলবা? 100 ভাগের মধ্যে 70 ভাগই খালি আছে। তারপর ধরো আমি তোমাকে বললাম যে আমার কাছে 4% আম আছে, তাহলে 4% আম মানে কি? 100 এর মধ্যে 4% আম আছে আমার কাছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা এই শতকরাকে আরও বিস্তারিতভাবে জানব এবং এগুলাকে দশমিক ও সাধারণ ভগ্নাংশ রূপান্তর সম্পর্কে দেখব।